হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এই যে আমি হীরামণি বলছি, চিনতে পারছেন? ওই যে একদিন গেছিলাম হ্যাঁ আপনার গত মাসের 15 তারিখে আর কি। আচ্ছা। চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি, নাম শুনেও মনে করছি, কিন্তু আসলে তুমি, তোমাকে বলার কথা ছিল তুমি 15 দিন পর তুমি আমার কাছে আসবা। কিন্তু তুমি আসলে সমস্যার কারণে যেতে পারি নাই, তো এর জন্য আর কি নাম্বার বের করে ফোন দিলাম ও, তাই? যে কথা বলেই যাব। আপনি মানে আপনার কাছে যে সমস্যার কারণে গেছিলাম, তো আপনি তো আমার ঔষধ দিতে চাইছিলেন, কিন্তু ঔষধ তো দিলেন না। আমি প্রথম তোমাকে যে ওষুধটা দিয়েছিলাম আর যে ওষুধটা তুমি খাইছো সেটা কিন্তু প্রথমত আগে তোমার সন্তানের যে বডিটা এটা হবে কিন্তু। আর তোমাকে 3বার ওষুধটা খাইতে হবে, একবার বডি হবে, মাথা হবে, পা হবে। তুমি একবারেতে তুমি যদি খাইয়ে গিয়ে যদি তুমি চুপ থাকো তাহলে তো ওই তোমার গর্ভের সন্তানের মাথাটাই হয়ে যায়, এখন তো দেহ হয় নাই, বডি হয় নাই, তাহলে তুমি ভাবলে ও কি করে তুমি আবার মা হবে? আচ্ছা, তাহলে আমার যে কোনো সময় করে আবার যেতে হবে, জানেন না? এই মানে আজকে আমার বিয়ের বয়স 6 বছর হচ্ছে। মানুষের কত রকম কথা শুনতে হয়, এবং কি যে ঘরের স্বামী সেও আমার এই কথা শোনায় যে আমি একটা বাচ্চার মা হইতে পারি নাই। এইসব কথা শুনতে শুনতে আমার একদম অসহ্যকর মনে হয় যে মৃত্যু ভালো আছে এর থেকে। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ একটা মেয়ে যদি না না হতে পারে, যদি সন্তানের মা না হতে পারে, তাহলে এটা সমাজে আসলে খারাপ বলে থাকে। আর আমারও অনেক কষ্ট হয় আমি যে তো সবার সন্তান আছে, আমার সন্তান নেই। আমি তো বলছিলাম যে আমার কাছে ওষুধ খালে 3 মাস একভাবে রেগুলার খাইতে হবে, কারণ 3 মাস পর পর আমার কাছে আসলে আমি সেভাবে ওষুধ দেবো, সেভাবে কাজ হবে। আমার ওষুধ যে খাবে, আমি 3বারে 3টা ডোজ দেবো, এই 3বারে 3টা ডোজেই কিন্তু সন্তান হবে। এটা তো তোমরা বোঝো না। তোমাকে 1 ডোজ দিছি, তুমি 1 ডোজ নিয়ে তুমি চলে গেছো, তার মানে অনেক শান্তি পাইছো। তাহলে আবার এই ঔষধ আনতে কবে যেতে হবে? আবার যখন যে সময় তুমি আসছিলা ঠিক রাত 12টার দিকে, আবার সময় করে যখন আসতে পারবা শনিবারের দিন, তখন তুমি আবার আসবা, আবার 1 ডোজ দেব। ওটা খেয়ে তোমার সন্তানের বডি হবে, কিন্তু এখন তো পুনরায় আবার তো প্রথম থেকে দিতে হবে, তখন কি নিবা এখন আবার? এখন যে করেই হোক, যেটা করলে ভালো হয়, আমার সন্তান দরকার, ঠিক আছে? আর তোমাকে যে ডোজটা আমি দিছিলাম এটা তো তোমার স্বামীর সাথে তুমি গোপনভাবে তো গল্প করেছিলা, হুম। তাহলে কেন তুমি এটা কইতে গেছো? কারণ আর একটা, এটা আপনি কিভাবে জানলেন? আমি বুঝতে পারছি সব, এই জন্য আমি এখান থেকে আমি যা করার আমি সেটা করে দিছি, এই জন্যে তোমার ওই ওষুধে কোনো কাজ হয় নাই। তো আমি তোমার সাথে যা করছি, যেটা মানে তোমার মনের মিলের সাথে সাথে যেটা হয়েছে, এটা নিয়ে তুমি যখন তোমার স্বামীর কাছে বলছো যে আমাকে কবিরাজ আমাকে এভাবে এভাবে নিয়ে একটা বাচ্চা দিবে, তাহলে একটা স্বামী কি কখনো ওইটা নিয়ে কি ঠিক থাকতে পারে? ওই ওই ধরনের কথা বললে একটা স্বামীর মাথা কেমন হবে তুমি তো ভালো করে জানো, তাই না? তাহলে তুমি কেন বলতে ও, গেছো বলো? আসলে বুঝতে পারি নাই। আমি কিন্তু বলছিলাম যে তুমি আমার কাছে ওষুধ খাইতে হলে তুমি কাউকে বলতে পারবে না, আর তুমি আমার এখানে যে ওষুধ নিয়ে যাচ্ছ বা যেটা আমি দিচ্ছি